আসসালামু আলাইকুম বন্ধুরা। কিয়ামতের সবচেয়ে বড় আলামতের মধ্যে প্রথম আলামত হচ্ছে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন। ইমাম মেহেদী এটা একটি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে পথ প্রদর্শক। হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম ও হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু আনহুর বংশধর হবেন। যদিও তিনি মদিনাতে জন্মগ্রহণ করবেন, তথাপি তার 40 বছর বয়সের পূর্বে কেউ তার পরিচয় জানতে পারবে না। তার প্রকৃত নাম হবে মুহাম্মদ, পিতার নাম হবে আব্দুল্লাহ ও মাতার নাম আমিনা। তিনি ইলমে লাদুন্নি অর্থাৎ ও আল্লাহ প্রদত্ত বিশেষ বিদ্যা ও বিশেষ জ্ঞানের অধিকারী হবেন, যা একমাত্র হযরত খাজা খিজির আলাইহিস সালাম ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্য কাউকে দেওয়া হয়নি। তবে তিনি কিঞ্চিত তোতলা হওয়ার দরুন তিনি তার মনের ভাব সকলের নিকট সুস্পষ্টভাবে ব্যক্ত করতে না পারায় সর্বদা একটু চিন্তিত, লজ্জিত ও বিষণ্ণভাবে কালযাপন করতে থাকবেন। তার মুখাকৃতি অবিকল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়, গায়ের রং ফর্সা, আকৃতি লম্বা ও ছিপছিপে পাতলা ধরনের হবে। এই সম্বন্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে মাহাদির আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি। মানুষেরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন। পৃথিবী থেকে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। আকাশ জমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা খোরাসান হতে কালো পতাকা দেখতে পাবে তখন তাদের সাথে যোগদান করবে, কেননা আল্লাহর খলিফা মাহাদি তাদের ভিতরে থাকবেন। হযরত আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ব দিক থেকে অর্থাৎ খোরাসান থেকে কিছু লোক বের হয়ে আসবে, যারা ইমাম মেহেদীর খিলাফত প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং খিলাফত প্রতিষ্ঠা সহজ করে দিবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম। উনি বলেছিলেন, ওই দিক থেকে একটি দল আসবে, তাদের হাতে থাকবে কালো পতাকা। তারা সত্যের দাবি জানাবে, কিন্তু তাদেরকে দেওয়া হবে না। 2 বার বা 3 বার এমনভাবে দাবি জানাবে, কিন্তু তখনকার শাসকগণ তা গ্রহণ করবে না। শেষ পর্যন্ত তারা আমার পরিবারস্থ একজন লোকের হাতে সোপর্দ করে দিবে। সে জমিনকে ন্যায় এবং নিষ্ঠার মাধ্যমে ভরে দিবে, ঠিক যেমন ইতিপূর্বে অন্যায় অত্যাচারের মাধ্যমে ভরে দেওয়া হয়েছিল। সুতরাং তোমাদের মধ্যে যদি কেউ ওই সময় জীবিত থাকে তবে অবশ্যই তাদের দলে এসে শরিক হয়ে যেও, যদিও বরফের উপর কনুইয়ে ভর দিয়ে আসতে হয় তবুও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কালো পতাকাগুলো পূর্ব দিক থেকে বের হবে তখন কোনো বস্তু তাদেরকে প্রতিহত করতে সক্ষম হবে না, এমনকি এই পতাকাকে ইলিয়ায় উত্তোলন করা হবে। মুসলমানগণ খ্রিস্টানদের সঙ্গে যুদ্ধে পরাজিত হওয়ার পর একজন উপযুক্ত নেতার সন্ধান করতে থাকবে, যার নেতৃত্বে তারা পুনরায় তাদের হিরিত রাজ্য পুনরুদ্ধার করতে পারে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে বছর রমজান মাসে একইভাবে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ এই উভয় গ্রহণ সংঘটিত হবে, ঠিক সেই বছরই ইমাম মেহেদী আত্মপ্রকাশ করবেন। ইতিমধ্যে 1 বছর রমজান মাসে ঠিক উভয় গ্রহণ সংঘটিত হলেই মুসলমানগণ হযরত ইমাম মেহেদীর খোঁজ করতে থাকবে। এই সুযোগে কিছু ভণ্ড নিজেকে ইমাম মেহেদী বলে দাবি করবে, কিন্তু যিনি প্রকৃত ইমাম মেহেদী তার উপরে লোকে খেলাফতের বিরাট দায়িত্ব চাপিয়ে দেবে। এই আশঙ্কায় তিনি স্বীয় পরিচয় প্রদান করবেন না, বরং তিনি মদিনা হতে মক্কায় চলে গিয়ে আত্মগোপন করে খানায়ে কাবার তোয়াফে লিপ্ত থাকবেন। ঠিক এই সময় কিছু লোক তাকে প্রকৃত ইমাম মেহেদী বলে চিনতে পারবে ও তার হাতে বায়াত হবে এবং তাকে খেলাফতের দায়িত্ব অর্পণ করবেন। হযরত ইমাম মেহেদীর খেলাফতে দায়িত্ব গ্রহণ করার সংবাদ প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে মদিনার সমস্ত সৈন্য সামন্ত ও স্থানীয় লোকজন মক্কায় তার নিকটে চলে আসবে এবং মক্কার অগণিত লোক তার নিকটে বায়াত হবে ও তার সৈন্যদলে ভর্তি হবে। শাম, ইরাক ও ইয়েমেনের অগণিত আউলিয়া ও আবদালগণ তার পতাকা তলে সমাবেত হবেন। হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম খানায়ে কাবার নিম্নে প্রথিত বিপুল পরিমাণ গুপ্তধন বের করে মুসলমানদের মধ্যে বিতরণ করে দিবেন। এই সংবাদ দুনিয়ার বিভিন্ন দেশে প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে খোরাসান নিবাসী মনসুরা নামক এক ব্যক্তি একটা বিরাট সৈন্যবাহিনী নিয়ে ইমাম মেহেদী সাহায্যার্থে এগিয়ে আসবেন। তিনি খোরাসান হতে মক্কা পর্যন্ত আগমনের পথে বহু পেটিন দলের সঙ্গে কতিপয় খণ্ডযুদ্ধ করবেন ও তাদেরকে পরাজিত করে মক্কা এসে ইমাম মেহেদীর পতাকা তলে সমাবেত হবেন। তারপর পূর্বোক্ত আবু সুফিয়ানদের বংশধর এবং মুসলমানদের পরম শত্রু লোকটি হযরত ইমাম মেহেদীর বিরুদ্ধে একটি বিরাট সৈন্যবাহিনী প্রেরণ করবেন। এই সেনাবাহিনী মক্কা ও মদিনার মধ্যবর্তী একটা উন্মুক্ত প্রান্তরে পাহাড়ের কোলে ঘেঁষে ছাউনি ফেলে বিশ্রাম করাকালে সবাই মৃত্তিকা গর্ভে প্রথিত হয়ে যাবে। ওদিকে মুসলিম সেনা দলের সংঘবদ্ধ হওয়ার সংবাদ পেয়ে
খ্রিস্টানগণ পৃথিবীর বিভিন্ন দেশ হতে সৈন্য জোগাড় করে বিরাট সেনাবাহিনী গঠন করে মুসলমানদের বিরুদ্ধে জয়লাভ করার উদ্দেশ্যে সিরিয়ায় সমাবেত হবে। তাদের সেনাদলে সর্বমোট ৭০টি পতাকা থাকবে এবং প্রত্যেক পতাকার অধীন ১২,০০০ করে সৈন্য থাকবে। হযরত ইমাম মেহেদীর নেতৃত্বে মুসলিম সেনাদল দামেস্কের নিকট পৌঁছলে খ্রিস্টানদের সহিত তাদের একটা খণ্ডযুদ্ধ হবে। এই সময় মুসলিম সেনাদল ৩ দলে বিভক্ত হয়ে একদল খ্রিস্টানদের ভয়ে রণক্ষেত্র পরিত্যাগ করে পালিয়ে যাবে, একদল বিপুল বিক্রমে যুদ্ধ করে শহীদ হবে এবং অপর এক দল আল্লাহর অসীম রহমতে জয়লাভ করবে। তারপর ইমাম মেহেদী তার সৈন্যদল নিয়ে আবার খ্রিস্টানদের মোকাবিলা করতে অগ্রসর হবেন। মুসলিম সেনাদল সিরিয়া পৌঁছালে খ্রিস্টানদের সঙ্গে তাদের ভীষণ যুদ্ধ বেড়ে যাবে। প্রথম দিন মুসলিম সেনাদের একদল শপথ গ্রহণ করবে যে আমরা জয়লাভ অথবা শাহাদাত বরণ ব্যতীত যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করব না। অতঃপর প্রথম দিনের যুদ্ধে ওই দলের অধিকাংশ সৈন্য শহীদ হবে এবং ইমাম মেহেদী সামান্য কিছু সৈন্য নিয়ে শিবিরে ফিরবেন। দ্বিতীয় দিনে আর একদল মুসলিম সেনা পূর্ব দিনের মতো শপথ করে অবতীর্ণ হবে এবং সেদিন অধিকাংশ সৈন্য শহীদ হওয়ার পর ইমাম মেহেদী সামান্য কিছু সৈন্য নিয়ে শিবিরে ফিরে আসবেন। তৃতীয় দিনেও মুসলিম সেনাগণের অধিকাংশ সামান্য কিছু সৈন্য শিবিরে প্রত্যাবর্তন করবে। চতুর্থ দিনে হযরত ইমাম মেহেদী অতি অল্প সংখ্যক সৈন্য নিয়েই যুদ্ধে অবতীর্ণ হবেন, কিন্তু আল্লাহর অসীম রহমতে সেদিনের যুদ্ধে অগণিত খ্রিস্টান নিহত হবে এবং যারা বেঁচে থাকবে তারাও রণক্ষেত্র হতে দ্রুত পলায়ন করবে। হযরত ইমাম মেহেদী বিজয়ী সৈন্যদেরকে নিয়ে মহা উল্লাসে তকবীর ধ্বনি করতে করতে নগরে প্রবেশ করবেন এবং বিজয়ী সৈন্যদিওকে বিশেষভাবে পুরস্কৃত করবেন। এই ভীষণ রক্তক্ষয়ী যুদ্ধে খ্রিস্টানদের অন্তর থেকে রাজ্য জয়ের আশা চিরতরে বিলুপ্ত হবে। পক্ষান্তরে মুসলমানগণ জয়লাভ করেও খুশি হতে পারবে না, যেহেতু এই যুদ্ধে প্রত্যেক বংশের শতকরা ৯৯ জন শহীদ হবে ও একজন মাত্র জীবিত থাকবে। তারপর ইমাম মেহেদী রাজ্যের শৃঙ্খলা বিধান, শান্তি স্থাপন ও সুষ্ঠুভাবে রাজ্য পরিচালনার দিকে মনোনিবেশ করবেন। তারপর তিনি আর একজন সৈন্য নিয়ে কনস্টান্টিনোপল জয় করার উদ্দেশ্যে রওনা হবেন। তিনি রোম সাম্রাজ্যের সীমান্তে পৌঁছে বনু ইসহাক গোত্রের ৭০,০০০ বিল সেনানীকে নৌকাপথে ইস্তানবুল প্রেরণ করবেন। উক্ত সেনাদল শহরে প্রাচীরের নিকট পৌঁছে আল্লাহ আকবার ধ্বনি করার সঙ্গে সঙ্গে প্রাচীর ভেঙে চুরমার হয়ে যাবে। তার শহরের ভিতরে প্রবেশ করে বেদিম, অসৎ ও অবাধ্য লোকদিগকে হত্যা করে ও কিছু সংখ্যক বেদিনকে ইসলামে দীক্ষিত করে রাজ্যের শৃঙ্খলা বিধান করবেন। হযরত ইমাম মেহেদীর আবির্ভাবের পর হতে এই সময় পর্যন্ত ৭ বছর অতীত হবে। এই সময় একটা সংবাদ প্রচারিত হবে যে দাজ্জালের আবির্ভাব হয়েছে এবং তারা মুসলমানদের উপরে ভীষণ অত্যাচার করছে। হযরত ইমাম মেহেদী এই সংবাদ শুনেই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ৫ জন অথবা ৯ জন অশ্বারোহী নেতা প্রেরণ করবেন। উক্ত ৫ জন অথবা ৯ জন লোক সম্বন্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে আমি তাদের নাম, পিতামাতার নাম, গোত্রের নাম সবকিছু জানি, এমনকি তাদের গোহরার রং কি হবে সেটাও জানি। তারা তৎকালীন লোকেদের মধ্যে সর্বাপেক্ষা জ্ঞানী ও গুণবান হবে। উক্ত দল দেশের সর্বত্র অশ্বারোহে ভ্রমণ করে জানতে পারবেন যে এগুলো সম্পূর্ণ মিথ্যা, কোনো দাজ্জাল বের হয়নি। তখন ইমাম মেহেদী সঠিক সংবাদ শুনেই অনেকটা নিশ্চিত হবে। এর আরও কিছুদিন পরেই সত্যই দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জালের সেনাবাহিনী যখন মুসলমানদের ওপর অকথ্য অত্যাচার করতে থাকবে, সে সময় হযরত ইমাম মেহেদী দামেস্কে অবস্থান করবেন। এই সময় একদা দামেস্কের জুম্মা মসজিদে মুয়াজ্জিন আসরের নামাজের আজান দিলে মুসল্লিগণ নামাজের জন্য প্রস্তুত হবে। ঠিক এমন সময় ২ জন ফেরেশতার কাঁধে ভর করে হযরত ঈসা আলাইহিস সালাম মসজিদের পূর্ব দিকের মিনারের উপরে অবতরণ করবেন এবং সেখান থেকে একটি সিঁড়ি দেওয়ার জন্য মুসল্লিদেরকে আহ্বান করবেন। মুসল্লিগণ সিঁড়ি দিলে তিনি নিচে নেমে এসে হযরত ইমাম মেহেদীর সাথে মুসাফাহ করবেন। তারপর ইমাম মেহেদীর ইমামতিতে হযরত ঈসা আলাইহিস সালাম ও অন্যান্য মুসল্লিগণ আসরের নামাজ পড়বেন। হযরত ঈসা আলাইহিস সালাম ও ইমাম মেহেদীর সমাবেত প্রচেষ্টায় দাজ্জালের অত্যাচার বন্ধ হবে। এর কিছুকাল পরে ৪৯ বছর বয়সে ইমাম মেহেদী আলাইহিস সালাম ইন্তেকাল করবেন ও হযরত ঈসা আলাইহিস সালাম রাজ্য পরিচালনা করতে থাকবেন। তো বন্ধুরা, আপনারা যদি ইমাম মেহেদী সম্পর্কে যদি কিছু জেনে থাকেন অথবা আপনাদের যদি ব্যক্তিগত মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কেননা ইমাম মেহেদী সম্পর্কে বিস্তারিতভাবে বলে শেষ করা যাবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতে যেসব ছোট আলামতগুলোর ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন সেগুলো 98% পূরণ হয়ে গেছে। এবার শুধু অপেক্ষা হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন। তবে আমি ব্যক্তিগতভাবে অনুমান করছি ১৫ থেকে ২০ বছরের মধ্যে হযরত ইমাম মেহেদীর আবির্ভাব হতে পারে। তবে আল্লাহই ভালো জানেন। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানান। তাহলে আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।